সে প্রায় কান্না করে দিচ্ছে। ট্রেনটা প্রায় ছেড়ে যাচ্ছিল। আমি প্রায় রওনা দিয়ে দিচ্ছি। এই ৩ টা সেন্টেন্স একটু খেয়াল করেন। ১ম সেন্টেন্সটা দেখেন, প্রায় কান্না করে দিচ্ছিল। এখনো কিন্তু কান্না করে নাই। ট্রেনটাও কিন্তু প্রায় ছেড়ে যাচ্ছিল, তখনও কিন্তু ছেড়ে যায় নাই। আমিও প্রায় রওনা দিয়ে দিচ্ছি, বাট এখনো রওনা দেই নাই। আমরা আমাদের ডে টু ডে লাইফে এই টাইপের সেন্টেন্স গুলো কিন্তু প্রায়ই বলি। কখন বলি? যখন কোনো একটা কিছু প্রায় হতে যাচ্ছে বা হবে কিন্তু এখনো হয় নাই তখন। তো এই টাইপের সেন্টেন্স গুলো আমরা ইংরেজিতে করার সময় কিভাবে করতে পারি? ওয়েল, এই টাইপের সেন্টেন্স গুলো ইংরেজিতে করার সময় আমরা অ্যাবাউট টু এই ফ্রেজটা দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। স্ট্রাকচারটা হলো, প্রথমেই আমাদেরকে সাবজেক্ট আনতে হবে, দেন সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদেরকে বি ভার্ব আনতে হবে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স যদি আমার সেন্টেন্সটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট অনুযায়ী এম, ইজ, আর ব্যবহার করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট টেন্সে হয়, সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। দেন আমাদেরকে অ্যাবাউট টু আনতে হবে। অ্যাবাউট টু এর পরে আমরা একটা ভার্বের বেস ফর্ম এড করব। তাহলে সেম স্ট্রাকচারটা ফলো করে যদি আমি ৩টা সেন্টেন্সই ইংরেজিতে করি, সে প্রায় কান্না করে দিচ্ছে, এই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাই আমরা এখানে ইজ বসাবো। হি ইজ অ্যাবাউট টু ক্রাই। ট্রেনটা প্রায় ছেড়ে যাচ্ছিল, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে, তাই এখানে আমরা ওয়াজ ব্যবহার করব। দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। আমি প্রায় রওনা হয়ে যাচ্ছি। সেম স্ট্রাকচার এবং সেম ফ্রেজটা ফলো করে এই সেন্টেন্সটা ইংরেজি কমেন্ট বক্সে লিখে জানান। আর পাশাপাশি এই ভিডিওটার পিডিএফ সহ অন্যান্য অনেক প্রয়োজনীয় ম্যাটেরিয়াল যদি ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে প্রথম কমেন্টে দেওয়া টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন করতে পারেন।